বলেছে এক ব্যক্তি ১,০০০ টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 20% লাভে বিক্রি করলো। ওভারঅলে তার লাভ কত হয়, কত পার্সেন্ট লাভ হয়? তো সবার আগে যে আমাদের বুঝতে হবে যে কি বার করতে বলেছে, এলিগেশনের কোন মানটা বার করতে বলেছে, বড় ভাই, বাবা নাকি ছোট ভাই? যদি ছোট ভাই বার করতে বলতো তবে কি বলতো যে টোটাল কোয়ান্টিটি বার করো বা পরিমাণ বার করতে বলতো ইন্ডিভিজুয়ালি। যদি বাবার মান বার করতে বলে তবে এভারেজ বার করতে বলতে পারে। আর এভারেজ বলতে বলতে পারে যে ওভারঅলে, বলতে পারে যে মোটে মোটে কত লাভ হলো। আর যদি বড় ভাই বার করতে বলে তবে একটার মান দেওয়া থাকবে আর একটার মান বার করতে বলবে। বড় ভাই তো দেখলেই বুঝতে পারবে। তো এখানে কি বার করতে বলেছে? এখানে বলেছে সর্বসাকুল্যে তার কত লাভ হয়। এর অর্থ কি? ওভারঅলে তার কত লাভ হয়। ওভারঅলে তার লাভ হয় অর্থাৎ কাকে বার করব? বাবাকে বার করব। তাহলে মিডিলের জিনিসকে আমরা বার করব। সবার প্রথমে অঙ্কটা পড়তে পড়তে এই জিনিস আমাদের আসা উচিত। দ্বিতীয় পয়েন্ট যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে 3/2 15% লাভে বিক্রি করে। 3/2 15% লাভে বিক্রি করে। আর তাহলে কত অংশ পড়ে আছে? 1/2 অংশ পড়ে আছে। তাহলে 2/2 আর 1/2, প্রথম ভাগ 2/2 অংশে বিক্রি করে, তো দ্বিতীয় ভাগটা হচ্ছে 1/2। তাহলে এই যে 2:1 যে অনুপাত যেটা রয়েছে এটা কাকে রিপ্রেজেন্ট করেছে? বড় ভাই নাকি ছোট ভাইকে? প্রথম থেকে বলেছে প্রথম অংশ যদি 2 অংশ নেয়, মানে প্রথম পার্টটা যদি 2 অংশ নেয়, দ্বিতীয় পার্টটা নেবে 1 অংশ। তার মানে কি? এটা পরিমাণই বোঝাচ্ছে। আর পরিমাণ যদি বোঝায় তাহলে 2:1। কেন আমি 2:1 বলছি? 3/2 মধ্যে 2 প্রথমবারই বলে রাখছি, এর পরবর্তী স্টেপ থেকে বলবো না। 3/2 মধ্যে 2 কি ঘটছে আমি দিয়ে দিচ্ছি প্রথম জনকে, তাহলে কত ভাগ পড়ে থাকে? 1 তাই আমি সেটাকে বললাম 2:1 রেশিও। এরপরে রয়েছে 15% লাভে একটা, আর একটা লাভ কত হচ্ছে? আর একটা হচ্ছে 10% লাভে বিক্রি করে। তবে তার ওভারঅল লাভ কত হয়? খুব সিম্পল জিনিস, অতি সিম্পল। চাইলে তোমরা মুখে মুখেও করতে পারো। আগে আমি বোর্ডে দেখাই, তারপরে তোমরা মুখে মুখে করার চেষ্টা করবে। তো সবার প্রথমে এটা বুঝতে পারছি যে মিডিলের জিনিসটাকে বার করতে বলেছে। তো মিডিলের জিনিস যেহেতু বার করতে বলেছে, আমরা এই যে স্ট্রেট একটা লাইন টেনে যেটা করেছিলাম সেটাকেই করার চেষ্টা করি। তো সবার প্রথমে একটা বলেছে 15% লাভে বিক্রি করে, 15% লাভে। তাই আমি কি করলাম? 15-র আগে কি সাইন দিয়ে দিলাম? প্লাস সাইন দিয়ে দিলাম। কেন দিলাম? জাস্ট তোমাদের বোঝার জন্য। প্রথম স্টেপে এই জিনিসগুলো দরকার আছে, পরবর্তী স্টেপে এই জিনিসগুলো দরকার নেই, যে প্লাস দাও মাইনাস দাও, কোনো দরকার নেই এই জিনিসগুলো। কিন্তু প্র্যাকটিসের সময় অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তবে যখন আমি মুখে মুখে করব কোনো কনফিউশন আসবে না, ডাইরেক্ট অ্যান্সারে ক্লিক করতে পারবে। এবার কি বলেছে? এত রয়েছে, বলেছে মিডিলের মানটা বার করো। বলেছে এই যে মিডিলের যে এভারেজ হবে, এভারেজটাকে বার করো। আর দ্বিতীয় অংশেরও মান দিয়ে দিয়েছে। তার মানে এটা বড় ভাই আর এটা হচ্ছে বড় ভাই। সেকেন্ড বড় ভাই কি বলেছে? 10% লাভে। একটা 15% লাভ আর একটা হচ্ছে 10% লাভে, এটা বলে দিয়েছে। এবার কোয়ান্টিটি, ছোট ভাইয়ের কথা তো বলতে হবে। একটু মনে করার চেষ্টা করো, কোয়ান্টিটিকে আমরা কোথায় লিখতাম? কোয়ান্টিটি আমরা এখানে লিখতাম। কোয়ান্টিটি আমরা কোথায় লিখতাম? এখানে লিখতাম। এবার 15-র যে কোয়ান্টিটি সেটা কি আমরা এখানে লিখি নাকি এখানে লিখি? তোমরা বললে 15-র যে কোয়ান্টিটি সেটা আমরা এই পার্টে লিখব, আর 10-এর যে কোয়ান্টিটি সেটা আমরা এই পার্টে লিখব। তো এখানে দেখি যে 15-র কোয়ান্টিটি কত। বলেছে 15% লাভে 2 অংশ বিক্রি করবে। তাহলে 15% লাভে যদি 2 অংশ বিক্রি করে, 15%-এর সাথে 2 অংশ আছে, তাহলে 2 অংশ কি 15-র পাশে বসবে? একদম নয়। কোথায় চলে যাবে? এখানে। আর বলেছে বাকি অংশ অর্থাৎ 1 অংশ কার সাথে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 10% লাভে বিক্রি করবে। তাহলে এই একটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কিছু বুঝতে পেরেছে? খুব সিম্পল ব্যাপার। এবার বলেছে তার ওভারঅলে কত লাভ হয়। আমরা কি জানি? এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা আছে, এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকেই আমরা কি বলতে পারি? এখান থেকে যে এই পর্যন্ত যেটা গ্যাপ আছে সেটা কার সমান বলতে পারি? এর সমান বলতে পারি কি না? তোমরা বললে একদম বলতে পারি। তাহলে 15-র থেকে যদি হচ্ছে 10-এর গ্যাপে চলে আসি, তো কত গ্যাপ হচ্ছে? 5। আর আমাদের হিসাবে কত গ্যাপ হচ্ছে? আমাদের হিসাবে 3 গ্যাপ হচ্ছে। এই যে নিচের মান কোয়ান্টিটি 3 হচ্ছে, এই দুটোর যোগফল আর বড় ভাইয়ের বিয়োগফল তো সেম আমরা জানি।
তো 3-এর মান আমি কত বলবো? 5 বলবো। 3-এর মান যদি আমি 5 বলি, সবার প্রথমে এটা ভালো করে বুঝে নাও, 3-এর মান যদি 5 বলি, আমাদের হিসাবে কি হলো? 3 ইউনিটের মান কি বার হলো? 5 বার হলো। 3 ইউনিটের মান আমাদের 5 বার হলো। তবে 1 ইউনিটের মান কত বলতে পারি? 1 ইউনিটের মান আমরা বলতে পারি 5/3, 5/3 এটা বলতে পারি অবশ্যই। এবার 1 ইউনিটের মান আমি কত লিখতে পারি? এটা তো ইউনিটে, তবে 1 ইউনিটের মান আমি কত লিখতে পারি? 5/3 লিখতে পারি। 2 ইউনিটের মান আমি কত লিখতে পারি? 10/3 লিখতে পারি। আমার মর্জি, তুমি যেটা খুশি সেটা লেখো, কোনো যায় আসে না। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই পার্টটাকে লিখলাম, একদম ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এই পার্টটাকে লিখেছি, মানে 1 ইউনিটের মান এটা লিখেছি, একটা সাইডে 15 আছে, একটা সাইডে 10 আছে, মিডিলের মান বার করব। তবে এবার 15-র সাথে এই যে 5/3কে যোগ করব না বিয়োগ করব? তুমি বলে যে 15 হচ্ছে বড় সংখ্যা, আর এভারেজ বড় সংখ্যার থেকে ছোট হবে আর ছোট সংখ্যার থেকে বড় হবে, তাহলে 15-র থেকে আমরা এটা বিয়োগ করে এখানে লিখব। আর যদি এই 2 ইউনিটের মান বার করতাম, 2 ইউনিটের মান কত হবে? 10/3। তবে আমি এটা কি করব? এর সাথে এটা যোগ করে এখানে বসাবো। বুঝতে পেরেছি? কারণ ছোট সংখ্যার সাথে যোগ হয়ে এভারেজ বসবে, কারণ ছোট সংখ্যার থেকে বড় হয় এভারেজ। এবার 15-র থেকে যদি আমরা এটা বিয়োগ করি, বিয়োগটাকে খুব ভালো করে দেখবে, কিছু কিছু রিজনের জন্য আমি এই প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। তো বিয়োগটা এখানে খুব ইম্পর্টেন্ট দেখার জন্য। তো 15-র থেকে যদি আমি বিয়োগ করি 5/3, আচ্ছা 5/3কে আমি চাইলে আরও কি লিখতে পারি? 15 মাইনাস 5/3কে আমি কি লিখতে পারি? 5/3কে কি আমি 1/2/3 লিখতে পারি কি না? আর 1/2/3 যদি হয়, যে কোনো নাম্বার, সাপোজ ধরলাম যে 2/3/4 আছে, বলতে পারবে এই 2 আর 3/4-এর মধ্যে রিলেশন কত? এদের মধ্যে রিলেশন আছে 2 + 3/4। এই কথাটা সবাই মনে রাখবে, কারণ শুধু এই জায়গাতে নয়, বিভিন্ন জায়গাতে এই জিনিসটাকে কাজে ইউজ হয়ে যায় আর কি। তাহলে যে কোনো এই যে ভগ্নাংশ যখনই থাকবে, মিশ্র ভগ্নাংশ যখনই থাকবে, 2, 3, 4 বলে রয়েছে, তাহলে 2 আর 3/4-এর মধ্যে রিলেশন কিসের? প্লাসের রিলেশন। এবার বলো 1/2/3-এর মধ্যে কিসের রিলেশন আছে? 1 আর 2/3-এর মধ্যে কিসের রিলেশন আছে? এদের মাঝে কি সাইন আছে? প্লাস সাইন আছে। এই জিনিসকে বুঝে নিতে হবে আমাদের। তাহলে এটা চলে গেল ব্র্যাকেটে। একদম ডিটেলসে এক্সপ্লেন করছি, খুব ভালো করে বুঝে নাও এই জিনিসগুলো, কারণ যখন সরল অঙ্ক দেবে তখন সরল অঙ্কে এই জিনিসটাই আমাদের ইউজ করতে হবে, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে। এবার আমরা কি বুঝতে পারলাম? 15 মাইনাস ব্র্যাকেট তুলে দিলাম 1 - 2/3। এবার কি করতে পারি? 15 থেকে যদি 1 বিয়োগ করি, কত হয়ে গেল? 14 হয়ে গেল। 14 - 2/3। এবার 14 থেকে আমরা কত বিয়োগ করব? 2/3 বিয়োগ করব। আচ্ছা 14 থেকে 2/3 বিয়োগ করো, অথবা 14কে আমরা লিখতে পারি 13 + 1 - 2/3কে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 14 থেকে 2/3 বিয়োগ করার থেকে আমি 1-এর সাথে 2/3 আমি বিয়োগ করব। এতে খুব সিম্পল হয়, কারণ 1-এর সাথে এটা 3 আছে, তাহলে 1/3 হয়ে যাবে। 13 প্লাস কত হয়ে গেল? 1/3। আর 13 প্লাস 1/3 মানে প্লাস সাইন আছে, তার মানে আমি এটা কি জানি? 13/1/3 এত %। তাহলে মিডিলে যে টার্মটা এলো তার নাম কত হলো? 13/1/3%। ওভারঅলে তাহলে এত %-এ সে বিক্রি করছে। তো এটা তো হয়ে গেল আমাদের সেই প্রসেস, যে প্রসেসকে আমি মনে করার চেষ্টা করালাম তোমাদেরকে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এতদিন ধরে করিনি ছোটোবেলা থেকে, সেটাই হচ্ছে এই প্রসেস। এই অঙ্কের ক্ষেত্রে এটা হয়ে গেছে একটু লেন্দি, কিন্তু এমন নয় যে সমস্ত ম্যাথের ক্ষেত্রে এই প্রসেস লেন্দি হয়ে যাবে। অনেক ম্যাথ আছে যে ম্যাথে এই প্রসেস সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই ম্যাথে এই প্রসেসটা একটু লেন্দি হয়ে গেল। কিন্তু লেন্দি বলে কি আমরা প্র্যাকটিসের সময় করব না? প্র্যাকটিসের সময় আমাদের অবশ্যই করতে হবে, তবে গিয়ে সমস্ত অঙ্কে আমরা একে অ্যাপ্লাই করতে পারবো। আর এই ক্ষেত্রে ডেটা একটু টাফ ছিল এই জিনিসের ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা খুবই টাফ, কিন্তু এটা কোনো টাফের কোনো ব্যাপার নেই। আর যত টাফ হবে সেখানে যদি প্র্যাকটিস করো তবে গিয়েই একটা ফল পাবে। যেমন 5কে 4 বানানো, 5কে 4 বানানো মানে 0.8 দ্বারা গুণ। প্রথম যখন করছিলে ভেবে দেখো যে এই জিনিসটা খুব একটা খুব একটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল না, হ্যাঁ কি না? কিন্তু এখন যখনই দেখবে 5কে 4 বানাতে হবে, তো আমরা দেখবে কত অনায়াসে করে দিচ্ছি। তো এইখানকার ব্যাপারও সেটা। এখানকার ব্যাপার কি ছিল? 5/3 ছিল, মানে এটা ভগ্নাংশে ছিল, পূর্ণ সংখ্যায় ছিল না। ভগ্নাংশে থাকলে তো ডাইরেক্ট বিয়োগ করে দিতাম,
বুঝতে পেরেছি? আর এই বিয়োগ যদি আমরা জানি যে 1/2/3, 1/2/3 যদি আমি বিয়োগ করতাম, সবার প্রথমে 14 লিখতাম, তারপরে 2/2/3 সাথে 1 বিয়োগ করতাম, 1/3 আসতো, তাহলে 13/1/3। আর সেটাকেই আমি বোঝানোর চেষ্টা করেছি এত বড় জিনিস। হ্যাঁ, এটা তোমরাও পারবে, এতে কোনো বড় ব্যাপার নয়। আচ্ছা, এবার অঙ্কটাকে আর কিসে করা যেতে পারে? একদম বেসিকে ফেরত আসি আমরা। বেসিক কি বলে সেটা দেখি। বেসিক বলছে, মানে এটা সেকেন্ড প্রসেসের দিকে আমরা আসছি। বেসিক বলছে 15% লাভে একটা দ্রব্য বিক্রি করেছি, দ্বিতীয় দ্রব্য বিক্রি করেছি 10% লাভে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার বলেছে 15% লাভে আমি কত অংশ বিক্রি করেছি? 2 অংশ। 10% লাভে কত অংশ বিক্রি করেছি? 1 অংশ। তাহলে কত হলো? 2:1 অনুপাতে আমি বিক্রি করেছি। আচ্ছা, যদি 2:1 অনুপাতে বিক্রি করি, তবে এইখানে 1 অংশের দাম যদি 15% হয়, 2 অংশের দাম কত হবে? তোমরা বলে 30% হবে। এবার যদি বলা হয় যে 1 অংশের মান কত হবে, তোমরা বলে 10% হবে। হ্যাঁ কি না? এবার এইটা যে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টোটাল ওভারঅলে কত লাভ হয়েছে, ওভারঅলে কত টাকা দিয়ে বিক্রি করছে। তুমি বললে যে 40% ওভারঅলে বিক্রি করছে। 40% ওভারঅলে মানে 2 আর 1 3। এই যে 3 যে ইউনিট আছে, এই 3 ইউনিট টোটালে বিক্রি করছে কত টাকায়? 40 টাকায় বা 40%। 3 ইউনিট যদি 40% বিক্রি করে, তবে নিশ্চয়ই আমরা 1 ইউনিট বার করবো। আর 1 ইউনিটের মান কত হবে? 40/3। 3 ইউনিটের মান যদি 40 হয়, তবে 1 ইউনিটের মান কত হবে? 40/3। আর এর অর্থই হচ্ছে 13.1/3%। তো এই যে সেকেন্ড যে ব্যাপারটা আছে, সেকেন্ড ব্যাপার আমরা পুরোপুরি মুখে করতে পারতাম, এটা তোমরা প্রত্যেকে পারবে। যেমন 15 দুগুণে 30 আর 10, 30 আর 10 40, টোটাল অংশ কত আছে? 3। 40/3 হয়ে গেল আমার অ্যান্সার। 40/3 মানে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। এটুকুই রিয়াকশান ছিল, কিন্তু এটাকে বোঝানোর চেষ্টা করলাম এই ডিপার্টমেন্টটাকে বোঝানোর জন্য। চলে আসবো পরের ম্যাথে, নাম্বার 30 নাম্বার ম্যাথ। বলেছে এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশে, মানে 7 ভাগের 5 ভাগ অংশ 20% লাভে এবং 7 ভাগের 2 ভাগ অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে দুটো ক্ষেত্রেই বিক্রি করছে, কিন্তু দুটো ক্ষেত্রে বিক্রি করছে, প্রথমটা লাভে বিক্রি করছে, দ্বিতীয়টা কিসে বিক্রি করছে? দ্বিতীয়টা দেখতে পাচ্ছি ক্ষতিতে বিক্রি করছে। এবার কি করতে হবে? এবার কি বলেছে মোটের উপরে তার কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, সবার প্রথমে এইটা বোঝার চেষ্টা করবো যে কোশ্চেনে কি বার করতে বলেছে। বড় ছেলে, বাবা, নাকি ছোট ছেলে? ছোট ছেলে যদি বার করতে বলতো, তবে আমরা ডাইরেক্ট বলতাম যে কোয়ান্টিটির কথা। যদি বলতো বাবার কথা বললে কি বলে দেবে? মোটের উপরে কত, ওভারঅলে কত। আর এখানে কি বলেছে? এখানে ওভারঅলের কথাই বলেছে। দেখো, মোটে তার কত লাভ বা ক্ষতি হয়। এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে কি বার করতে বলেছে? বাবার মান বার করতে বলেছে, অর্থাৎ এভারেজ। আর প্রতিটা অঙ্ক আমরা শুরুতে এরকমভাবেই কি করব? বিশ্লেষণ করব, যাতে প্রম্পট অ্যান্সার আমরা করতে পারি, যাতে কুইক রিয়াকশান হতে পারে। কখন কুইক রিয়াকশান হতে পারে? পরীক্ষার হলে, বা যখন তোমরা বাড়িতে বসে মক টেস্ট দেবে সেই সময়ে, যাতে কুইক রিয়াকশান চলে আসে। এবার কি বলেছে দেখা যাক। পরের পয়েন্ট যেটা মাথায় আসবে, কি আসবে? বলেছে যে কিছু লেবু 20% লাভে যে লেবুটা বিক্রি করে, কত শতাংশ লেবু বিক্রি করে? বলেছে 7 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে টোটাল যদি 7 ভাগ থাকে, তার মধ্যে 5 ভাগ কি আছে? লেবু বিক্রি করে 20% লাভে। 10% ক্ষতিতে কত অংশ বিক্রি করে? সেই 7 ভাগের 5 ভাগ লেবু 20% লাভে, আর সেই 7 ভাগেরই 2 ভাগ লেবু 10% ক্ষতিতে। বুঝতে পারলাম ব্যাপার? এবার কোশ্চেনে কি বলেছে? তার ওভারঅলে কত পার্সেন্ট লাভ হবে বা ক্ষতি হবে। তো অঙ্কটা সবার প্রথমে আমরা একটু মুখে করার চেষ্টা করব, তার পরবর্তী সময় আসব বোর্ডের দিকে। তো আমরা একদম বেসিকে আসবো, সেকেন্ড নাম্বার জিনিসে আসবো। আর তোমরা ট্রাই করো, যেটা আমি এখানে করে দিয়েছিলাম, স্ট্রেট লাইনের এলিগেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেট লাইনের এলিগেশন একে স্কিপ করে কেউ যেও না, এটা অনুরোধ থাকছে। মনে হবে যে এটা এত ইজি, আমি স্ট্রেট লাইন কেন করব? যদি করো তবেই গিয়ে তার ফল পরবর্তীতে বুঝতে পারবে। যদি নাই করো, তো পরবর্তীতে কি বুঝতে পারবে? পরবর্তীতে আবার যখন করতে যাবে স্ট্রেট লাইনের এলিগেশনটা, তখন দেখবে আটকে যাবে। সুতরাং কঠিন জিনিসটা করো, তবে দেখবে ইজি জিনিস আরও ইজি হয়ে যাবে।
তো যদি এটা মুখে করতে হয় সবার আগে কোয়ান্টিটিকে বুঝতে হবে কত কত কোয়ান্টিটি আছে। আমি দেখতে পাচ্ছি কোয়ান্টিটি আছে 5:2 রেশিওতে, তোমরা দেখতে পাচ্ছ 5:2 রেশিওতে। কেন দেখতে পাচ্ছি? কারণ 7 ভাগের মধ্যে 5 ভাগ 20% লাভে, 7 ভাগের মধ্যে 2 ভাগ 10% ক্ষতিতে। তাহলে হচ্ছে 20 লিখলাম আর কি লিখলাম 10 লিখলাম। তাহলে 20 ভাগ অংশ কত কত শতাংশে বিক্রি করছে, কত অংশে? 20%, 5। উপরে 20 আর পাশে 10, 20-র নিচে কত আছে? 5, আর 10-এর নিচে কত আছে? 2। এবার 10-এর আগে কি সাইন আছে? মাইনাস সাইন, কারণ এটা ক্ষতিতে আছে। আর 20-র আগে কি সাইন আছে? প্লাস সাইন আছে। এবার আমি কি বললাম? 20 কত অংশে বিক্রি করছে? 5 ভাগে। 20-র সাথে 5 আছে, অর্থাৎ 20 × 5 কত হলো? 100। কেমন 100? প্লাস 100। আর এদিকে কি হলো? -10-এর সাথে 2 আমি গুণ করলাম, কত হলো? -20। তাহলে 20% এক জায়গায় দেখলাম যে 100% লাভ, এক জায়গায় দেখলাম যে 20% ক্ষতি। তাহলে ওভারঅলে কত ক্ষতি হলো? তুমি বলে 100 থেকে 20 বিয়োগ হয়ে গেল, 80% লাভ হলো। আচ্ছা 80% লাভ হলো বুঝতে পারলাম। কত টাকার জিনিসে কত কোয়ান্টিটিতে 80 টাকা লাভ হলো? তোমরা বলে যে 7 কোয়ান্টিটি, 7 কোয়ান্টিটি। কেন 7? কারণ একদিকে 5 একদিকে 2। তবে আমার কি বুঝতে পারলাম যে 7 কোয়ান্টিটিতে আমার লাভ হয়, 7 কোয়ান্টিটিতে টোটাল লাভ হয় আমার 80%। তবে একে কত লাভ হয় বা 100-এ কত লাভ হয়? বুঝতে পেরেছি ব্যাপার। তবে আমি কি হয়ে গেল? 80/7 হয়ে গেল। 7-এ যদি 80 লাভ হয়, 7-এ টোটাল 80 লাভ হয়েছে, তো একে কত লাভ হবে? 80/7 লাভ হয়েছে। আর অপশানে দেখতে পাচ্ছি অপশান ডিতেই একমাত্র 80/7 রয়েছে। আর এখানে কোনো ভাগেরও কোনো রকম ব্যাপার করেনি, সুতরাং আমাদের ভাগ করার কোনো দরকার নেই। তো চলে আসি আমি যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে 20% লাভে একটা পার্ট বিক্রি করছে 20% লাভে। 20% লাভে কত কোয়ান্টিটি বিক্রি করছে? 5 কোয়ান্টিটি। এবার কি বলেছে? 10% ক্ষতিতে। 10% ক্ষতিতে কত বিক্রি করছে? তোমরা বললে 2 বিক্রি করছে। ব্যাস, আগের মতো পুরো ম্যাথ। এবার প্রথম ডিপার্টমেন্ট বিক্রি করে কত লাভ হলো? +100% লাভ হলো। দ্বিতীয়তে কত ক্ষতি হলো? যেহেতু ক্ষতি হয়েছে তাই -20% ক্ষতি হলো। এবার ওভারঅলে আমি দেখতে পাচ্ছি টোটাল 5 আর 2 7, অর্থাৎ 7 ইউনিটে আমার ওভারঅলে কত লাভ বা ক্ষতি হলো? 80% লাভ হলো। তাহলে 7 ইউনিটে যদি আমার 80% লাভ হয়, তবে 1 ইউনিটে কত লাভ হবে? তোমরা বললে 7 ইউনিটে টোটাল 7 ইউনিট বিক্রি করে আমার কত লাভ হলো? 80%। তবে 1 ইউনিট বিক্রি করে কত লাভ হবে? 80/7। তাহলে এটা আমার কি হলো? লাভ হলো। অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। চলে আসবো পরের ম্যাথে। বলেছে এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কেনেন। ঠিক আছে। এবার বলছে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করে। তার মানে ঘটনাটাকে বোঝো। ঘটনাটা এরকম হচ্ছে, একজন ব্যক্তি আছে যে 10 টাকা দিয়ে আলু কেনে, প্রতি কেজি আলু কেনে 10 টাকা দিয়ে কেনে, কিন্তু আর কত করে কেনে? 10 টাকা প্রতি কেজি দরে কেনে। আচ্ছা টোটাল কত কেজি কেনে? দেওয়া আছে 80 কেজি। আচ্ছা একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা, যে ঘটনাটা কি বলেছে। সাপোজ এই একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগে টোটাল কত কেজি আলু ধরে? 80 কেজি আলু ধরে, 80 কেজি। আচ্ছা দোকানদার হচ্ছে কত কেজি কিনেছে, কত দিয়ে কিনেছে পার কেজি? 10 টাকা করে পার কেজি কিনেছে, এত রুপিস পার কেজি। আচ্ছা দোকানদার 80 কেজি কিনেছে 10 টাকা করে, তাহলে দোকানদারের এটা কি হচ্ছে? সিপি না এসপি? তুমি বলে দোকানদার যেহেতু কিনেছে তাই এটা তার সিপি হলো। খুব ভালো কথা। তাহলে প্রথম লাইনে এটা বলেছে। এবার বলেছে এর মধ্যে থেকে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করে। বলেছে এর মধ্যে থেকে মানে 80 কেজির মধ্যে থেকে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করে। ঠিক আছে। বাকি আলু মানে কত? 30 কেজি যদি বিক্রি করে দেয়, বাকি আলু আছে 50 কেজি। বাকি আলু কত টাকা দরে বিক্রি করেছে যাতে মোটের উপর 35% লাভ হয়? চলো, ভালো ম্যাথ দিয়েছে। সবার প্রথমে এটা বুঝতে হবে যে বার করতে কি বলেছে, ছোট ভাই, বাবা নাকি হচ্ছে বড় ভাই। তো বাবা যদি ছোট ভাই তো বার করতে বলেনি, কারণ হচ্ছে টোটাল যে কোয়ান্টিটি রয়েছে 80 কেজিকে দুটো ভাগে ভাগ করেছে। একটা বিক্রি করেছে 30 কেজিতে, আর একটা বিক্রি করেছে 50 কেজিতে। এরপরে কি দেখতে পাচ্ছি, এটা তো কোয়ান্টিটি চলে গেল, তাহলে কোয়ান্টিটির দুটো মানই দেওয়া আছে, তাহলে ছোট ভাই বার করতে বলেনি। এবার দেখি মোটের উপরে বা ওভারঅলে কোনো জায়গায় কি বার করতে বলেছে নাকি সেই মান দেওয়া আছে। দেখতে পেলাম যে মোটের উপরে 35% লাভ হয় বলা আছে। আর মোটের উপরে যদি 35% লাভ হয় বলা থাকে, তবে কি বাবার মান আর বার করতে বলবে?
বাবার মান দেওয়া আছে, তাহলে কার মান বার করতে বলবে? বড় ভাইয়ের মান। চলো বোর্ডে চলে আসি এবার। আর বড় ভাইয়ের মান যদি বার করতে বলে তোমরা স্ট্রেট এলিগেশনে ডাইরেক্ট করতে পারো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। তো স্ট্রেট এলিগেশনে যদি করি তো একটা দেখতে পেলাম যে 25% লাভে, কি বললাম, 25% লাভে একটা অংশ কি করলো? বিক্রি করলো। কত কেজি বিক্রি করলো? 30 কেজি বিক্রি করলো। তাহলে দুটো অংশে বিভক্ত করছে। প্রথম অংশ বিক্রি করছে 30 কেজি, প্রথম অংশ যদি 30 কেজি বিক্রি করে তো দ্বিতীয় অংশ 50 কেজি বিক্রি করবে, অর্থাৎ 30 আর 50-এর রেশিও কত হয়ে যাবে? 3:5 রেশিও। আচ্ছা, এবার কি বলেছে? ওভারঅলে সে বিক্রি করেছে, মানে ওভারঅলে তার লাভ হয়েছে, কত লাভ হয়েছে? 35%। ওভারঅলে বিক্রি করে লাভ হয়েছে 35%। বলছে ওভারঅলে যদি লাভ হয় 35%, তবে আর একটা বড় ভাই তার মান কত হবে এটাই বার করতে বলেছে। এবার বলেছে 25% কত কোয়ান্টিটিতে বিক্রি করে? 30 কেজি। 25% লাভে কত কেজি বিক্রি করে? 30 কেজি। তাহলে 30 কেজি কি এখানে লিখবো নাকি এখানে লিখবো? তোমরা বললে 30 কেজি এখানে লিখবো, কারণ কোয়ান্টিটি রিভার্স হয়ে যায়। তাহলে এটা যদি 3 হয় তবে এদিকে আমি কি লিখবো? 5 লিখবো। বুঝতে পেরেছি ব্যাপার। এবার দেখো যে ডিফারেন্স কার বার করা পসিবল? এই দুই ভাই, বড় ভাইয়ের মধ্যে কি ডিফারেন্স বার করা পসিবল? কখনোই নয়, কারণ এখানকার মান দেওয়া আছে, এখানকার মান দেওয়া নেই। তাহলে তো দুই বড় ভাইয়ের মধ্যে মান বার করা পসিবল নয়। কিন্তু আমরা যদি চাই যে এই দুজনের মধ্যে মান বার করব, তবে কি করতে পারি? অবশ্যই করতে পারি। এই দুজনের মধ্যে ডিফারেন্স বার করতে পারবো। সেটা হচ্ছে 35 থেকে 25 বিয়োগ দিলে কত হয়ে গেল? 10 হয়ে গেল, হ্যাঁ কি না? এবার কি বলেছে? এবার বলেছে হচ্ছে 5 ইউনিটের মানই তাহলে আমাদের হিসাবে কত হলো? 10 হলো। 5 ইউনিটের মান যদি আমাদের হিসাবে 10 হয় তবে কত গুণের সম্পর্ক? দ্বিগুণের সম্পর্ক। 5-এর সাথে 10-এর দ্বিগুণের সম্পর্ক। তবে এখান থেকে এটা 3 ইউনিট আমাদের হিসাবে, তবে এখান থেকে এই পর্যন্তর মান কত হবে? এর দ্বিগুণই হবে, আর দ্বিগুণ মানে কত হবে? 6 হবে, 6%। আচ্ছা, এবার বোঝার চেষ্টা করি। তাহলে 25% এদিকে ছিল, এখানে 35 হলো, আর এখানে 6 হলো, তবে এটা কত হবে? আমাকে বলো 35-এর সাথে 6 যোগ করব নাকি বিয়োগ করব? তোমরা বললে যে এটা যেহেতু ছোট সংখ্যা, এভারেজের থেকে এই 25 যেহেতু ছোট সংখ্যা, তাহলে এটা কি হবে? 35-এর থেকে বড় হবে, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 35 আর 6 কত হবে? 41%। কি বার হলো? 41%। অর্থাৎ দ্বিতীয় দ্রব্য আমি বিক্রি করেছি কত পার্সেন্ট লাভে? 41% লাভে। দ্বিতীয় দ্রব্য আমি বিক্রি করেছি 41% লাভে। কিন্তু কোশ্চেনের কোনো জায়গায় তো 41% লাভ বলে লেখা নেই। কোশ্চেনে কি বলেছিল আরেকবার দেখার চেষ্টা করি। বলেছে বাকি আলু প্রতি কেজিতে কত টাকা দরে বিক্রি করলো। বলেছে বাকি আলু মানে এই যে আলু কত টাকা দরে বিক্রি করেছে, এটা কোশ্চেনে বলেছে। কত টাকা দরে বিক্রি করেছে, কত টাকা দরে বিক্রি করেছে এটা জানতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে। সবার প্রথমে ওর কি সিপিটা কি দেওয়া আছে? সিপি কি দেওয়া আছে? যে কোন দামে কিনেছি সেটা কি দেওয়া আছে? তোমরা বলে দেওয়া আছে, 10 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা, কত পার্সেন্ট লাভ হয়েছে? 41% লাভ হয়েছে। 10 টাকা দিয়ে কিনেছি, 41% লাভ হয়েছে। দ্বিতীয় দ্রব্য যখন বিক্রি করেছি 41% লাভে বিক্রি করেছি। তাহলে 10 টাকার জিনিস যদি 41% লাভে বিক্রি করি তো কত টাকায় বিক্রি করেছি? তাহলে 10-এর উপরে 41% চাপিয়ে দাও, তাহলে 4.1 চলে আসবে। তাহলে 10 টাকার জিনিসকে আমি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছি? 4.1, মানে 4.1 টাকাতে বেশি লাভে বিক্রি করেছি। তাহলে কত দিয়ে বিক্রি করেছি? 14.10 টাকাতে আমি এটা বিক্রি করছি। তাহলে এটা হয়ে গেল আমার এসপি। বুঝতে পারলাম? এখানে এটাই জাস্ট সামান্য একটু অংশ ছিল যেটা বোঝার, এছাড়া কোনো বড় ব্যাপার নেই এখানে। তাহলে অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ডাইরেক্ট 41% এখানকার অ্যান্সার নয়। এখানে কি বার করতে বলেছে? বলেছে যে দ্বিতীয় অংশ বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? 41%। তাহলে সিপি কত? সিপি 10 টাকা, 10-এর উপরে 41% লাভ করেছে, তার মানে 4 টাকা 10 পয়সা লাভ করেছে। 10 টাকা যদি 4 টাকা 10 পয়সা লাভ করে তবে কত দিয়ে বিক্রি করেছে? তোমরা বললে হচ্ছে 14.10 টাকায়। এবার তোমরা যদি বলো তাহলে বলো যে প্রথম অংশ কত দিয়ে বিক্রি করেছে। যদি এটাও জানতে চাইতো কোশ্চেনে, বা তোমাদের মনের মধ্যে তো জাগতেই পারে এই ধরনের কোশ্চেন, তাহলে প্রথম অংশ কত দিয়ে বিক্রি করেছে? প্রথম অংশ সবার আগে দেখো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 2.5% লাভে বিক্রি করেছে। 100 টাকায় 25 টাকা লাভ করেছে, অর্থাৎ 10 টাকায় কত লাভ করবে? 2.5। আর 10 টাকায় 2.5 টাকা লাভ করলে কত টাকা দিয়ে বিক্রি করছে? তাহলে প্রথম অংশ 10-এর সাথে 2.5 যোগ করে দেবে, অর্থাৎ 12.5 টাকায় বিক্রি করছে। যদি বলো যে ওভারঅলে তাহলে কত দিয়ে বিক্রি করছে, তাহলে কি বলবে? 13.5 দিয়ে ওভারঅলে বিক্রি করছে। যেটা আসবে সেটা তোমাদের করতে হবে।
চলে আসবো পরের ম্যাথে, নাম্বার 32-এ। বলেছে এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা প্রতি কেজি দরে কেনে। আরে তাহলে তো এখানে আগেকার ঘটনা আর এই ঘটনা পুরোপুরি সেম বলেছে। 100 কেজি সে কি কেনে, টোটাল কত কেজি কেনে? 100 কেজি। কত দিয়ে কেনে? 10 টাকা প্রতি কেজি দিয়ে। আর আগের বারও কিন্তু 10 টাকা প্রতি কেজি দরেই কিনেছিল, কিন্তু সেখানে 80 কেজি কিনেছিল। আর এখানে কি বলেছে? 100 কেজি কিনবে। এবার বলেছে 60 কেজি নুন 10% লাভে। বলেছে 100 কেজির মধ্যে 60 কেজি নুন 10% লাভে বিক্রি করে, এবং বাকি নুন মানে কত নুন? 60 কেজি বিক্রি হয়ে গেছে 100 কেজির মধ্যে, তাহলে বাকি কত আছে? বাকি আছে 40 কেজি নুন। আর এই 40 কেজি নুন সে 20% লাভে বিক্রি করে। 40% নুন সে 20 কেজি লাভে বিক্রি করে। মোটের উপরে তার কত লাভ হয়? এবার ডাইরেক্ট বলো যে মোটের উপরে মানে কাকে বার করতে বলেছে? মোটের উপরে মানে আমরা বুঝতে পেরেছি যে মিডিলের জন, অর্থাৎ বাবাকে বার করতে বলেছে। আর বাবা মানেই মিডিলের জন বা এভারেজ, যা খুশি তুমি বলতে পারো। এবার আর আমি ছবি আঁকবো না, এবার ডাইরেক্ট তোমাদেরকে বুঝতে হবে। তাহলে কি বলেছে? মোটের উপর, অর্থাৎ এভারেজ বার করতে বলেছে। এভারেজ এটা চাইলে তুমি ডাইরেক্ট বার করো। সবার প্রথমে স্ট্রেটে আসি, তারপরে বেসিকে আসবো। কারণ এই ম্যাথগুলো কেন যেন বেসিকে খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ এগুলোর লেভেল একদম নিচের লেভেলের ম্যাথ এগুলো। এই কারণে যখন আমরা একদম বেসিকে আসছি, মানে একদম যেটা সবাই করে সেই প্রসেসে যখন আসে, সেই কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওতে। আর স্ট্রেট এলিগেশনে ওর থেকে কিছু সেকেন্ড বেশি লেগে যাচ্ছে। কিন্তু যখনই ভালো ক্যাটাগরির ম্যাথ চলে আসবে, আমি বলছি না যে সব অঙ্কে, আমি বলছি অনেক ম্যাথ আছে যেখানে এই যে স্ট্রেটের যে ব্যাপারটা আছে, এ তোমাকে ভয়ানকভাবে হেল্প করে দেবে। এমন হেল্প করবে যেটা তোমরা আইডিয়া করতে পারবে না। তাই একে খুব ভালো করে রপ্ত করো। আর আমাদের কাছে, আর শুধু এটা নয়, তাই বলে কি এটা বেসিকে কি অবহেলা করছি? একদম নয়। বেসিক তো বেসিকই হয়, বেসিক তো অলওয়েজ বেসিক হয়, যে অলওয়েজ আমাদের হেল্প করছে। এখান থেকে তো এদের উৎপত্তি হচ্ছে। বুঝতে পারলাম? তো আমাদের সামনে যদি বেশি দরজা ওপেন থাকে তো অসুবিধা কি আছে? সেটা তো ভালো বিষয়। চলে আসি নাম্বার 32-এর দিকে। তাই যত সম্ভব বারো, যত বেশি সম্ভব ভ্যারাইটি রেডি করার চেষ্টা করো কোশ্চেনে প্র্যাকটিসের সময়। আর প্র্যাকটিস কি 1 ঘন্টা প্র্যাকটিস করলে কি চলবে? না, যত ম্যাক্সিমাম সময় পারো যে প্র্যাকটিস করো। শুধু আমি যেগুলো করেছি সেটা নয়, বিভিন্ন বই কালেক্ট করো, বিভিন্ন বই কালেক্ট করে সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো। মিক্সার এলিগেশন করাচ্ছি, প্রপার প্রসেস আমি বলে দিয়েছি, প্রপার কনসেপ্ট বলে দিয়েছি। এখন খুব কম বই আছে যেখানে ম্যাথ তোমাদের আটকাবে। হ্যাঁ, কত পার্সেন্ট ম্যাথ আটকাবে? 10% ম্যাথ আটকাবে, কিন্তু 90% ম্যাথ তোমরা খুব ভালোভাবে সলিউশন করতে পারবে। ভালো লেভেলের ম্যাথ বইয়ের কথা বলছি। এইখানকার লেভেল তো খুবই ইজি লেভেল দিয়েছে, তাই এখানকার ব্যাপার আমি বলছি না। তাহলে ব্যক্তিটা কি করেছে? 100 কেজি। এবার কত কেজি কিনেছে? 100 কেজি। 100 কেজির কি কিনেছে? নুন কিনেছে। 100 কেজির নুন কিনেছে। আর কত দিয়ে কিনেছে? 10 টাকা দিয়ে কিনেছে। তাহলে এই যে 10 টাকা যেটা বার হচ্ছে, এই 10 টাকাটা তার কি বার হলো? সিপি না এসপি? তোমরা বলে এটা তার সিপি বার হলো, কারণ সে এত দিয়ে কিনেছে। এবার বলেছে এর মধ্যে 10 টাকা কেজি দরে, এবার বলেছে 60 কেজি নুন 10% লাভে। তাহলে 10% লাভে কিছু দ্রব্য বিক্রি করে। কত দ্রব্য বিক্রি করে? 60 কেজি। আচ্ছা, 10% লাভে বিক্রি করে। এরপরে বলেছে বাকি নুন মানে 40। তাহলে 40টা এখানে চলে আসবে, 4 লিখে দিলাম। আচ্ছা, পরে লিখছি, এটা কোয়ান্টিটাকে পরে লিখছি। মিডিলে কি আসবে? এভারেজই আমাদের বার করতে বলেছে। আর সেকেন্ড মানটাও দিয়ে দিয়েছে। সেকেন্ড মান কত দিয়েছে? 20% লাভে। সেকেন্ড মান 20% লাভে, অর্থাৎ +20। এবার কি বলেছে? এবার বলেছে প্রথম অংশ 60 কেজি বিক্রি করে আর দ্বিতীয় অংশ 40। তাহলে আমি এখানে কি লিখবো? 40 লিখবো, আর এখানে কি লিখবো? 60 লিখবো। এখানে 40 আর এখানে 60। এখানে 40 আর 60-এর মধ্যে রিলেশন কত আমরা জানি? 2:3 অনুপাতে। বুঝতে পেরেছি ব্যাপার? এটা কিন্তু বারবার করে আমি রিপিট করছি। কোয়ান্টিটি এটার যত হবে সেটা এখানে চলে আসবে, এটার কোয়ান্টিটি কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এবার কি করতে হবে? এটা তো তোমরা খুব ভালো মতো জানো। তোমরা সবার প্রথমে দেখবে যে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে কত গ্যাপ আছে। তোমরা দেখতে পেলে যে এই দুজনের মধ্যে গ্যাপ আছে কত? 10-এর গ্যাপ আছে। বড় ভাইয়ের মধ্যে ডিফারেন্স কত? 10-এর। আর ছোট ভাইয়ের যোগফল কত আছে? 5। আমরা জানলাম যে তাহলে 5-এর মানই কত হবে? 10 হবে। ছোট ভাইয়ের যোগফল আর বড় ভাইয়ের ডিফারেন্স দুটোই কি হতে হবে? সেম হতে হবে। যত ম্যাথ যাবে আমি ধীরে ধীরে একেও আপডেট করে দেবো, একেও আপডেট করার চেষ্টা থাকবো পরবর্তী ম্যাথগুলোতে। তো এখানে 2 আছে, 3 আছে, তাহলে কি হলো? টোটাল মান 5 বার হলো। তাহলে 5-এরই আমি কি বলবো? 5 = 10,
অর্থাৎ 1-এর মান কত হলো, দ্বিগুণ রিলেশনে আছে, তবে 2-এর মান কত হবে, এখানে 4 চলে আসবে, 3-এর মান কত হবে, 6 চলে আসবে। এবার তোমাদের ব্যাপার যে তোমরা কোন দিক থেকে করবে। ছোট থেকে যদি বড় এভারেজের দিকে যাও তবে 10-এর সাথে 4 যোগ হয়ে যাবে, আর বড়র থেকে যদি এভারেজের দিকে আসো তবে এটা বিয়োগ হয়ে যাবে, আর দুটো ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে 14। খুব সিম্পল ব্যাপার ছিল। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন হচ্ছে এটা কি আমরা মুখে মুখে করতে পারতাম না? বেসিকে কি করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কি বলেছে দেখা যাক। বলেছে 10% আর 20%। 10%-এ কত কেজি বিক্রি করেছে? 60 কেজি। 10%-এ 60 কেজি, তাহলে 60 কেজিকে আমি বলতে পারি 3, আর ওটাকে বলতে পারি 2, অবশ্যই বলতে পারি। তাহলে 10% লাভে যদি 3 ইউনিট বিক্রি করা হয় তবে কত পার্সেন্ট? 30%। আর ওদিকে কত হলো? 2, তাহলে 40। 30 আর কত রয়েছে? 30 আর 40, অর্থাৎ কত পার্সেন্ট হলো? 70%। এই যে 70% যে টোটালে লাভ হলো, এটা কত ইউনিটের উপরে? তোমরা বলে 3 আর 2 5 ইউনিটের উপরে 70% লাভ হলো, অর্থাৎ 1 ইউনিটের উপরে কত হবে? 14%। চলো এটাকে দেখানোর চেষ্টা করি একবার, কারণ এটা এই ম্যাথের ক্ষেত্রে এটা বেস্ট অ্যাপ্রোচ। 10% লাভে বিক্রি করে, আর এটা কি বলেছে? এটা বলেছে 20% লাভে বিক্রি করে। এবার এখানে কত বলেছে? এখানে বলেছে 3 ইউনিট বিক্রি করবে, আর এটা কত ইউনিট বিক্রি করবে? 2 ইউনিট। 3 ইউনিট বিক্রি করলে কত টাকা হবে? 30 টাকা হবে, আর এটা কত হবে? 20 টাকা। এটা কত হবে? 40 টাকা হবে। অর্থাৎ কত হলো টোটালে টাকা? 70 টাকা। 5 টাকায় 70 টাকা। 5 ইউনিট বিক্রি করে 70 টাকা লাভ হয়, তবে 1 ইউনিট বিক্রি করে কত হবে? 14 হচ্ছে আমার অ্যান্সার। তো কোনো সেরকম এমন নয় যে খুব টাফ ক্যাটাগরির ম্যাথ, খুবই ইজি ম্যাথ দিয়ে দিয়েছে এখানে। এটা হয়ে গেল আমাদের নাম্বার 32। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। ডিপেন্ড করবে তুমি কত ভালোভাবে প্র্যাকটিস করছো। নাম্বার 33-তে চলে আসবো। বলেছে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে, তাহলে একজন ব্যক্তি প্রতি লিটার কত করে কিনছে? 10 টাকা। তাহলে দেখো পরপর 3টে কোশ্চেনই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 10 টাকা 10 টাকা 10 টাকা করেই কিনছে। ঠিক আছে, দেখা যাক পরেরটাই কি বলেছে। এবং তাতে কি বলেছে? তাতে বলেছে জল মিশ্রিত করেছে। 10 টাকাতে জল মিশ্রিত করেছে, মানে 1 লিটার দুধে জল মিশ্রিত করেছে, আর তারপরে সে লিটার প্রতি কত দিয়ে বিক্রি করছে? এত দরে বিক্রি করছে, 10.8 টাকা দরে বিক্রি করছে। এবার বলছে তাতে তার কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। বলছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল। সবার প্রথমে ঘটনাটা কি বলেছে ঘটনাটাকে বুঝে নিই, তারপরে দেখো এই ধরনের ক্যাটাগরির ম্যাথ পরীক্ষায় আসে, অবশ্যই আসে, আর এগুলো কত ইজিলিভাবে আমরা পরীক্ষাতে সলভ করতে পারবো। নাম্বার 33, সবার প্রথমে কি বলেছে? 10 টাকা প্রতি দরে দুধ কিনেছে। তারপরে কি বলেছে? আরও জলও কিনেছে কিছু পরিমাণে। জল কত দিয়ে কিনেছে? 20 টাকা? না, জল কিনে ফ্রিতে। তাহলে 10 টাকা দিয়ে দুধ কিনেছে, 0 টাকা দিয়ে দুধ, এবার 0 টাকা দিয়ে জল কিনেছে, তার মানে ফ্রিতে। এবার তার মধ্যে এবার সেইটাকে মিশ্রিত মূল্যটা কত দিয়ে বিক্রি করেছে? 10.8 টাকা দিয়ে বিক্রি করেছে। কিনেছে এত আর বিক্রি করেছে এটাই। চলো আমি লেখার চেষ্টা করি ডাইরেক্টে। বলেছে 10 টাকা প্রতি এত রুপিস পার লিটার। 10 টাকা দিয়ে দুধ কিনেছে, আর জল কত দিয়ে কিনবে? তাহলে 0 টাকা, এত রুপিস পার লিটার। কারণ আমাদের আশেপাশের যে জল আছে সেই জলই সাধারণত ইউজ করা হয়। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে কি রয়েছে। আচ্ছা, আর একটা লিখে দিই, মিডিলেরটা কি দিয়েছে। বলেছে 10.8 টাকা দিয়ে সে কি করেছে? এত রুপিস পার লিটারে সে বিক্রি করেছে। তো দেখতে পেলাম যে দুধ কিনেছে 10 টাকা দিয়ে, জল কিনেছে ফ্রিতে, আর এইটা যেটা রয়েছে এটা বিক্রি করেছে। তাহলে বাইরের কালচার তো সেম আছে, বাইরের কালচার দেখো 3টে ক্ষেত্রে সেম আছে, কিন্তু হিডেন কালচার সেম নেই। আর তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এভারেজ এই দুটোর মিডিলেই থাকতে হবে, আর কিন্তু এখানে এভারেজ মিডিলে নেই। আমি বললাম না, হিডেন কালচার পর্যন্ত পৌঁছানোরও দরকার নেই, শুধুমাত্র এভারেজের দিকে এই দুটোর মাঝে এটা হতে হবে। এটা দেখলেই না কোশ্চেনে গড়মিল আছে কিনা এটা ধরা পড়ে যাবে, কারণ এটা খুবই সুন্দর লেভেল মানে কি লো লেভেলের জিনিসের কোশ্চেন দিয়েছে। এবার এটাতে কি বুঝতে পারলাম? এটা এসপি দিয়েছে, 20% লাভ হয়, 20% লাভ হয়। তাহলে এটা সিপি আর এটা এসপি। আমরা কি করব? এসপিকে সিপিতে পরিণত করব। 20% লাভ হয়, আর 20% লাভ মানে আমি কত জানি? 5 টাকায় 1 টাকা লাভ হয়। 5 টাকায় যদি 1 টাকা লাভ হয়, বিক্রি করছে ক টাকায়? 6 টাকায়। কিন্তু বলেছে বিক্রি করছে কত? 10.8 টাকায়, 10.8 টাকায়। তবে 6-এর মানে এত, 6-এর সাথে কত গুণ করলে আমাকে বলতে পারবে যে 108 হয়? 6 18 108। আশা করি এটুকু তো জানো তোমরা, 6-এর সাথে 18 গুণ করলে 108।
তবে 5-এর সাথে 18 গুণ করলে কত হবে? 90 হবে, কিন্তু এক ঘর আগে দশমিক ছিল, তাই এই পয়েন্টের জন্য শূন্য কেটে গেল। তাহলে এবার আমার সিপি, এই যে 9 যেটা বার হলো সেটাকে আমি কি বলবো? 9 যেটা বার হলো সেটাকে আমি কি বলবো? সিপি। আর 10.8 যেটা ছিল সেটাকে আমি কি বলবো? এসপি। তাহলে এবার আমার সিপি কত দাঁড়িয়ে গেল? 9 টাকা দাঁড়ালো। এবার তাহলে এবার এর সাথে এটা আমরা বিয়োগ করতে পারি, আর এর সাথে এটা আমরা বিয়োগ করতে পারি, তাহলে অ্যান্সার চলে আসবে। এর থেকে এটা বিয়োগ করলে কত হয়ে গেল? 9 হলো। আর এর থেকে এটা বিয়োগ করলে কত হলো? 1 হলো। তাহলে দুধ ক লিটার নেবে? দুধ 1 লিটার নেবে। দুধ নেবে 1 লিটার, সরি, জল নেবে 1 লিটার আর দুধ নেবে 9 লিটার। দুধ নেবে 9 লিটার আর জল নেবে 1 লিটার। আর নিয়ে যদি মিশ্রিত করে তবে গিয়ে কি হবে? তবে গিয়ে 9 টাকা প্রতি লিটারের দাম পড়ে যাবে। 10 টাকার দুধের দাম কত পড়ে যাবে? 9 টাকা পড়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপার? আর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে তো এর উপরে যদি 20% চাপাও তবে দেখো 10.8 টাকায় বিক্রি করছে। এবার দেখি কোশ্চেনে কি বার করতে বলেছে। কোশ্চেনে বলেছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। কোশ্চেনে বলেছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। জল তো 1 লিটার মেশানো হয়েছিল, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? জল তো দেখতে পাচ্ছি 1 লিটার মেশানো হয়েছিল। জল কত লিটার মেশানো হয়েছিল? 1 লিটার। জল মেশানো হয়েছিল 1 লিটারে। 1 লিটার মেশানো হয়েছিল জল, 1 লিটার মেশানো হয়েছিল, কিন্তু কত লিটারে 1 লিটার মেশানো হয়েছিল? তোমরা বললে 9 আর 1 কত রয়েছে? 10। টোটাল কোয়ান্টিটি কত রয়েছে? 10। 10 লিটারে কত লিটার জল মেশানো হয়েছিল? 1 লিটার। 10 লিটারে যদি 1 লিটার জল মেশানো হয় তবে এর মান কত জানি? কত পার্সেন্টেজ বলি? 1/10কে 10%। সুতরাং জলের মাত্রা কত পার্সেন্ট ছিল টোটাল দ্রবণে? জলের মাত্রা কত পার্সেন্ট ছিল টোটাল দ্রবণে? 10%। চলো এটাকে আমি একটু ছবিতে বোঝানোর চেষ্টা করি। সাপোজ এই একটা পাত্র আছে, এখানে বলেছে 9:1 অনুপাত কি আছে? মিল্ক আর ওয়াটার আছে। এটা আছে মিল্ক আর এটা আছে ওয়াটার। তবে আমি কি বলতে পারি? টোটাল ওয়াটার কত আছে? টোটাল মিশ্রণ 10 লিটার আছে। টোটাল মিশ্রণ কত আছে? 10 লিটার। এবার 10-এর 10% কত হয়? 1 হয়, তো সেটাই এখানে করেছি। বুঝতে হবে, আমি যদি বিশ্লেষণ কোনো জায়গায় নাও করি তোমাদেরকে চেষ্টা করতে হবে বিশ্লেষণ করে বোঝার। এমন নয় যে আমি বলে দিয়েছি এই 10-এর উপরে 1 চাপিয়ে দাও, তোমরাও চাপিয়ে দিলে বিনা কারণে না বুঝে, তবে সেটা খুব একটা ভালো জিনিস নয়।